নমস্কার সকলকে। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে ঠিকঠাক আছো, আশা করছি আপনারা ভালো আছেন। তো আজকে আমরা রোমান্টিক পিরিয়ড থেকে শুরু করছি। তো আজকে রোমান্টিক পিরিয়ড নিয়ে আলোচনা করার পর আমি আরেকটা ঘোষণা করে দেবো, যেটা অবশ্যই আপকামিং এক্সামের জন্য আমাদের সবারই হেল্প হবে। তো এখন বিষয় হচ্ছে যে এই রোমান্টিক পিরিয়ড নিয়ে আমি ইম্পর্টেন্ট পয়েন্ট বলার পর কোন কোন ইম্পর্টেন্ট অ্যাজ ইউজুয়াল যেরকম চলছে সিরিজটা সেরকমই চলবে। তো পোস্টমডার্ন পিরিয়ড কমপ্লিট হয়ে গেলে তার সাথে সাথে আমি নিয়ে আসবো যে ক্রোনোলজিক্যালি কিছু বিষয়বস্তু নিয়ে আসবো, বলছি সেটা। তো এই ধরনের ভিডিও সম্পর্কে জানতে, আপডেটস মিস না করতে, ইনফরমেশন সম্পর্কে সবসময় আপডেটেড থাকতে এবং বিস্তারিতভাবে আলোচনা পড়াশুনো করতে, এই বিষয়ে এগিয়ে যেতে, একসঙ্গে মিলেমিশে আমরা এগিয়ে যাব আরও। তার জন্য কি করতে হবে? এসবি লিটারেচারকে প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। করে দেবেন, বেল আইকনকে প্রেস করে রাখুন যাতে করে কোনো আপডেটস মিস না হয়ে যায়। রোম্যান্টিক এজ 1798 টু 1837 পিরিয়ডটা খুব ইম্পর্টেন্ট আমাদের মনে রাখা, কারণ এটা থেকেও প্রশ্ন হয় বা হতে পারে ইন ফিউচার। বিগিন উইথ দ্য পাবলিকেশন অফ লিরিক্যাল ব্যালাডস। শুরুতেই আমি এমন একটা পয়েন্ট রেখে দিয়েছি যেখান থেকেও প্রশ্ন হয়। সেটা এরম নয় যে যবে থেকে ইউজিসি নেট শুরু হয়েছে তবে থেকে না, এখনো পর্যন্ত এক্সাম শুরু হওয়ার পর্যন্ত আজ পর্যন্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যদি আপনারা বা তোমরা যদি ঘেটে দেখো ভালো করে, তাহলে দেখতে পারবে যে এটা প্রশ্ন এখনো আসে। তারপর ফার্স্ট জেনারেশন আমরা দুটো ভাগে পাচ্ছি, যে পোয়েটস বা যে অথর রাইটার আমরা এই সময় পাচ্ছি। ফার্স্ট জেনারেশন আমরা পাচ্ছি ওয়ার্ডসওয়ার্থ, কোলরিচ, তারপর পাচ্ছি ওয়াল্টার স্কট অ্যান্ড রবার্ট সাউথওয়েকে। সেকেন্ড জেনারেশন আমরা পাচ্ছি লর্ড বাইরন, পিবি শেলি, জন কিটস। এবং প্রত্যেককেই ভীষণ ইম্পর্টেন্ট। আমি বলতে পারবো না কেউকে কম গুরুত্ব দিতে, কেউকে বেশি গুরুত্ব দিতে। কখনো কখনো কারোর কোনো লেখাকে বেশি ইম্পর্টেন্স দেবো, কিন্তু কোনো লেখাকে হয়তো একটু কম ইম্পর্টেন্স দেবো, কিন্তু এটা বলতে পারি যে প্রত্যেককেই আমাদের গুরুত্ব দিতে হবে। নেক্সট আমরা পাচ্ছি থ্রি গ্রেট আইডিয়ালস অফ ফ্রেঞ্চ রেভলিউশন অফ লিবার্টি। আমরা তিনটে কি পাচ্ছি? লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তো এগুলো এখানে পয়েন্ট করা আছে। এবার এগুলো নিয়ে যখন আমরা ব্রিটিশ হিস্ট্রি লিটারেচারের বই, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের যে বই আছে সেগুলো নিয়ে ডিটেলসে পড়বো, সেখানে আরও কিন্তু বিস্তারিত অনেক কিছু বিষয় সম্পর্কে জানতে পারবো। তারপরে আমরা মেজর রাইটার কাকে পাচ্ছি? প্রথমে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, অবশ্যই দ্য লিরিক্যাল ব্যালাডস। এই লিরিক্যাল ব্যালাড নিয়ে এখানে একটা পয়েন্ট বলে দিচ্ছি যে প্রথম কবে প্রিফেস ছাড়া লেখা হয়েছে, তারপর প্রিফেস সহ কখন লেখা হয়েছে, তারপর আবার কখন লেখা হয়েছে। পরপর 3টে সাল থেকে প্রশ্ন চাওয়া হয়। কনফিউজড যে 3টে সাল আমাদের মনে রাখতে হয়। প্রিফেস ছাড়া 1798 আমরা পেয়েছি, প্রিফেস সহ 1800, দেন আবার সেকেন্ড এডিশন যখন আসে তখন কিন্তু 1700 প্রথম হলো, ওটা প্রিফেস যখন ছিল না লিরিক্যাল ব্যালাডের। তারপর 1800 আমরা প্রিফেস সহ পাই, আবার সেকেন্ড এডিশন পাই 1802-তে, ঠিক আছে। তারপরে আমরা পাচ্ছি দ্য প্রেলিউড, তারপর টিন্টার অ্যাবি, দ্য ড্যাফোডিলস। এই চারটেই শুধু ওয়ার্ডসওয়ার্থের লেখা, কখনোই ইম্পর্টেন্ট আমি বলবো না, কারণ লিরিক্যাল ব্যালাডস অবশ্যই শুরু হচ্ছে এটা দিয়ে, কিন্তু আমি বলবো যে ওয়ার্ডসওয়ার্থের আরও প্রচুর কবিতা, প্রচুর লেখা, প্রচুর ওয়ার্কস আছে, সেগুলোকে ইম্পর্টেন্স দিতে হবে। ক্রিটিক্যাল ওয়ার্কস আছে সেগুলোকে। দেন আমরা পাচ্ছি ওয়াল্টার স্কট, The Heart of Midlothian, Waverley, Rob Roy, Robert Southey, Joan of Arc, The Curse of Kehama, A Vision of Judgment, H.T. Coleridge, Biographia Literaria, Hot Topic, Five-Star Topic, Christabel obviously, Kubla Khan, The Rime of Ancient Marina। আমি একই কথা বলবো ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজের ক্ষেত্রে যে এই কয়েকটাই কিন্তু হবে না, আরও প্রচুর আছে, পড়তে হবে সেগুলোকে। লর্ড বাইরন, চাইল্ড হারোল্ডস পিলগ্রিমেজ, ডন জুয়ান, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আমরা কাকে পাচ্ছি? নেক্সট যাওয়ার আগে এখানে আমি কিছু লিখে রেখেছি যেটা আমি শেয়ার করিনি। রোম্যান্টিক রিভোল্ট, ইট সট রিভোল্ট আগেইনস্ট দ্য আর্টিফিশিয়াল আইডিয়ালস, প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিসেস অফ অগাস্টিন পিরিয়ড। মানে রোম্যান্টিক রিভোল্ট আমরা কোনটাকে বলছি? ইট সট রিভোল্ট আগেইনস্ট দ্য আর্টিফিশিয়াল আইডিয়ালস, যে আমরা আর্টিফিশিয়াল যে আমরা পাই আইডিয়ালস সেগুলোর বিরুদ্ধে, প্রিন্সিপালস যে বিশেষ প্রধান বিষয়গুলো ছিল, অ্যান্ড প্র্যাকটিসেস অফ অগাস্টিন পিরিয়ড। ওকে, এটার বিরুদ্ধে আমাদের এই রোম্যান্টিক রিভোল্ট, ঠিক আছে। রোম্যান্টিক রিভাইভাল, it sought to revive the poetic ideals of the Elizabethan age। আর এটা দুটোই খুব গুরুত্বপূর্ণ। রোমান্টিক রিভাইভাল এটা কি করছে? এলিজাবেথান এজের যে পোয়েটিক আইডিয়ালস সেটাকে নিয়ে রিভাইভ করছে। ওকে, সো নেক্সট আমরা চলে যাচ্ছি। নেক্সট আমাদের লাস্ট কি ছিল? লর্ড বাইরনের ছিল। লর্ড বাইরনের দ্য ভিশন অফ জাজমেন্ট অলসো ইম্পর্টেন্ট। দেন পিবি শেলি, প্রমিথিয়াস আনবাউন্ড, ও টু দ্য ওয়েস্ট উইন্ড, ভেরি ইম্পর্টেন্ট। টু a Skylark, or to a Skylark on the necessity of
এথেইজম, জন কিটস এন্ডেমিয়ান লামিয়া হাইপেরিয়ন, তারপর হচ্ছে দি ইভ অফ সেন্ট অ্যাগনেস, ইজাবেলা, সিক্স ওটস, ছটা যে ওট আছে খুব ইম্পর্টেন্ট। আর কিটসের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড হলো 18-19, এটাও কিন্তু বারবার পরীক্ষায় এসেছে, রিপিটেটিভ এখনও আসে। তারপর ও টু দ্য ওয়েস্ট উইন্ড কোন রাইম স্কিমের দ্বারা লেখা আছে সেটাও কিন্তু আসে, খুব ইম্পর্টেন্ট। তাছাড়াও আদার্স এগুলো ইন ডিটেলস পড়তে হবে। জেন অস্টিন, সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, প্রাইড অ্যান্ড প্রেজুডাইস, ম্যানসফিল্ড পার্ক, এমা, পারসুয়েশন, এই 5টা জেন অস্টিনের যে নভেল আছে এগুলোকে ক্যারেক্টার জানতে হবে, ভিতরের ঘটনা কী আছে সেটা জানতে হবে, এবং ক্রোনোলজিক্যালি জানতে হবে কোনটা আগে এসেছে এটার, এবং কী হচ্ছে ক্যারেক্টারগুলো দিয়ে ম্যাচিং আসে, এবং ক্রোনোলজিক্যালিও কিন্তু প্রশ্ন চাওয়া হয়, ভেতরের বিষয়বস্তু আমাদের জানতে হবে। নেক্সট আমরা পাচ্ছি যে চার্লস ল্যাম্ব, এসেস অফ ইলিয়া, দ্য লাস্ট এসেস অফ ইলিয়া, টেলস ফ্রম শেক্সপিয়ার, উইলিয়াম হ্যাজলিট, দ্য রাউন্ড টেবল, টেবল টক, তারপর আরও চার্লস ল্যাম্বের আরও লেখা আছে সেগুলো আমাদের পড়তে হবে, এবং উইলিয়াম হ্যাজলিটেরও। নেক্সট আমরা পাচ্ছি থমাস ডি কুইন্সি, কনফেশনস অফ অ্যান ইংলিশ ওপিয়াম ইটার, এটাকে আমি 5 স্টার টপিক, হট টপিক, মানে রিপিটেটিভ, এটাকে মানে বলতে পারি যে একদম একে বাদ দিয়ে আমাদের এক্সাম হলে যাওয়া মানে এক ধরনের বোকামি করা, এখান থেকে প্রশ্ন আসে। মার্ডার কনসিডার্ড ওয়ান অফ দ্য ফাইন আর্টস, সাসপিরিয়া অ ডি প্রোফাউন্ডিস, ইংলিশ মেল কোচ, ড্রিম ফিউক, মানে হচ্ছে এটা ক্রোনোলজিক্যাল স্টাডি করে রাখতে হবে থমাস ডি কুইন্সিরও। তাহলে আজকে এই অবধি থাকলো, নেক্সট আমরা আলোচনা করবো ভিক্টোরিয়ান পিরিয়ড নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন এসবি লিটারেচার, এবং প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন, প্রশ্ন থাকলেও জানাবেন, আর আমি সাদরে গ্রহণ করব, এবং অবশ্যই আপনাদের উত্তর এবং সাজেশন গ্রহণ করার মতো যোগ্য হলে আমি অবশ্যই গ্রহণ করব। আর হচ্ছে সঙ্গে থাকুন, দেখতে থাকুন এসবি লিটারেচার, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, টেক কেয়ার, বাই।